আরামবাগ মহকুমা হল বন্যা কবলিত এলাকা। প্রতি বছর বর্ষার সময় মহকুমার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ বন্যার ফলে চরম সমস্যার মধ্যে পড়েন। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, তাই আগেভাগেই সতর্ক হচ্ছে আরামবাগ মহকুমা প্রশাসন। হুগলি জেলা শাসক খোরশেদ আলী কাদরির উপস্থিতিতে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে মহকুমার 4 জন বিধায়ককে নিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বর্ষার এই মৌসুমে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তার আলোচনা হয়। এছাড়াও নদীবাঁধ মেরামত, বিভিন্ন এলাকার রাস্তা মেরামত, নতুন রাস্তা নির্মাণ সহ আরামবাগের রামকৃষ্ণ সেতুর বিকল্প সেতু নিয়েও আলোচনা করা হয়। খানাকুলে বিদ্যুৎ সমস্যার সমাধান নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমার 4 জন বিজেপি বিধায়ক কি জানিয়েছেন শুনুন। দেখুন, এলাকার আরামবাগ সাব ডিভিশনের ডেভেলপমেন্ট নিয়ে বৈঠক ছিল। সামনে বন্যা আসছে, সেই বন্যার বিষয়ে একদম ফাইনাল মুভমেন্টে আলোচনা এবং সঙ্গে কাজ। সমস্ত ডিপার্টমেন্টের নির্দেশ। আমরা 4 জন বিধায়ক ছিলাম এই আজকের এই বৈঠকে। তো সেখানে পরিষ্কারভাবে আপনারা জেনে রাখুন, 2টো বিষয় স্যাংশন হয়ে গেছে, যেটার কাজ পুজোর আগে শুরু হবে। সেটা হচ্ছে রামকৃষ্ণ সেতু, কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। আর কোটালপাড়া টু খুরশিগঞ্জ রাস্তা, তার কাজও তাড়াতাড়ি শুরু হবে। সঙ্গে খানাকুল, পুরসুরা, আরামবাগ, গোঘাটের বন্যা পরিস্থিতির জন্য যে ব্রিজের ব্যবস্থা, ইরিগেশনের বাঁধের ব্যবস্থা এবং ইলেকট্রিক থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। ফ্রুটফুল বৈঠক। উদয়নারায়ণপুরের রাস্তাটা, হ্যাঁ, হাওড়া উদয়নারায়ণপুরের ওইটাই তো বললাম, খুরশিগঞ্জ টু কোটালপাড়া ওই রাস্তাটা অ্যাকচুয়ালি ওই রাস্তাটাই কথা বললাম আমি। আর এখানে ব্রিজ, এটা মূল 2টো ইস্যু ছিল এখানে। তারপরে বন্যা নিয়ন্ত্রণের জন্য যাবতীয় যা যা করার দরকার সেই বিষয়ে চর্চা হয়েছে। খানাকুল এমএলএ, আলমবাগ এমএলএ আছে, ওরা বলবে। খানাকুলের বন্যা নিয়ে খানাকুলের প্রথম সমস্যা হচ্ছে এখন ইলেকট্রিকের সমস্যা। 7-8 ঘন্টা করে বিভিন্ন জায়গায় লোডশেডিং হচ্ছে। তো এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে বেশ কয়েকবার বলেছি। গতকালও এই বিষয় নিয়ে কথা হয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে দ্রুত এই সমস্যার সমাধানের জন্য যেখানে যে সাবস্টেশন লাগবে সেগুলো করা। তো সেই মোতাবেক আজকে ভিজিট হয়েছে। ডিএম সাহেব ছিলেন, এডিএম ছিলেন, এডিএমজিসি থেকে শুরু করে এসডিও, বিডিও ছিলেন, ইলেকট্রিকের আধিকারিকরা ছিলেন সবাই, তার সঙ্গে ইরিগেশনও ছিলেন। তো সকলে মিলে ভিজিট হয়েছে, দ্রুত এইটা সমস্যার সমাধান করা হবে। তার সঙ্গে খানাকুলে যে সকল নদী বাঁধ বা নদী তীরবর্তী এলাকাগুলো এখনও দুর্বল হয়ে রয়েছে, এগুলো বন্যার সময় ভেঙে যেতে পারে মনে হচ্ছে, ধসে গেছে বৃষ্টির কারণে। আগের সরকার এই কাজগুলো করেনি, সেগুলোকেও দ্রুত গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। দ্রুত এইগুলোকে মেরামত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। তো আমরা চেষ্টা করছি দ্রুত এই সমস্যাগুলো সমাধান। কোন কোন বিষয় নিয়ে আলোচনাগুলো হয়েছে আরামবাগ? দেখুন, আজকে ডিএম সাহেব আসছিলেন, ডিএম সাহেব এবং এসডিওর উপস্থিত আমাদের আরামবাগ মহকুমার আগামী দিনে কী কাজ আছে, উন্নয়ন কী আছে, সে নিয়ে বিষয়ে আলোচনা হয়েছে। মেন আপনারা জানেন যে আগামী 1-1.5 মাসের মধ্যে বন্যা আসবে। অর্থাৎ বন্যায় কী প্রিপারেশন আছে আরামবাগ মহকুমায়, সে বিষয়ে বিস্তার আলোচনা হয়েছে। যে নদীবাঁধগুলো ভাঙা অবস্থায় পড়েছে যাতে এগুলো ইমার্জেন্সি যাতে কাজ করা যায়, দ্রুত মেরামত করা যায়, সেগুলো আছে। এবং বিমানদা বললেন যে আপনাদের কাছে মেন 2টো আরামবাগ যে রামকৃষ্ণ সেতু, অর্থাৎ আমরা যে 4 লেন সেতুর দাবি করেছিলাম, আগামী 1 সপ্তাহের মধ্যে জমি নিয়ে একটু সমস্যা আছে, সেই জমির সমস্যাটা মিটে যাবে এবং পুজোর আগেই আমরা আরামবাগ 4 লেনের যে নতুন রামকৃষ্ণ সেতু, সেই রামকৃষ্ণ সেতুর নির্মাণ কাজ শুরু করতে পারবো। এবং খুশিগঞ্জ কোটালপাড়া যে রাস্তা সেটা আছে, সেটাও বলেছেন, সেটাও স্যাংশন হয়েছে। এবং আর একটা বিষয় আছে, আপনারা জানেন যে দীর্ঘদিনের সমস্যা আরামবাগ রামকৃষ্ণ ব্রিজের নিচে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে নোংরা আবর্জনা পড়ে আছে, আগামীকাল সুধার তরফ থেকে আরামবাগ ডাম্পিং গ্রাউন্ডের সয়েল টেস্ট করতে আসছেন এবং সঠিক কোলাবোরেশন করে যাতে কাজ সঠিকভাবে হয় সেই বিষয়টা আমরা চিন্তাভাবনা করছি। বৈঠক হলো আজকে আমাদের হুগলি ডিএমের নেতৃত্বে এই আরামবাগ সাব ডিভিশন অফিসে, এসডিও সাহেবের অফিসেতে আজকে আমাদের আরামবাগ সাব ডিভিশনের 4 বিধায়কদেরকে নিয়ে এবং বিশেষ করে আজকে ইরিগেশন অর্থাৎ বন্যা নিয়ে বৈঠকটা, তাতে ইরিগেশন দপ্তর ছিল, হেলথ ছিল এবং পিডব্লিউডি, এই বিভিন্ন দপ্তরকে নিয়ে আগামী যে বন্যার মৌসুম আসছে তার যে প্রস্তুতি বৈঠক, সেই বৈঠকটা আজকে হলো। খুব গুরুত্বপূর্ণ বৈঠক। আর বিষয়টা হচ্ছে গোঘাটের একটা বিস্তীর্ণ এলাকা, সঙ্গে আপনারা জানেন যে আরামবাগ, পুরসুরা এবং খানাকুল মারাত্মকভাবে বন্যা কবলিত এলাকা। তো আমরা যদি বিগত সরকারের মতন যদি উদাসীনতা দেখাই, তাহলে বন্যার যে প্রকোপ থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে আমাদের সমস্যা হবে। যাতে
বন্যা হবে এমন নয় যে এত দ্রুত আমরা কিছু বিশেষ কিছু সলিউশন করতে পারবো, কিন্তু পরিকল্পনা যদি আমাদের এখন থেকে ঠিকঠাক থাকে তাহলে আমরা কিছুটা ক্ষয়ক্ষতি কম হই বা আমাদের ত্রাণ কার্য, উদ্ধার কার্য চালানোর ক্ষেত্রে অনেক অ্যাডভান্টেজ থাকে। সেই অ্যাডভান্টেজের জায়গা থেকেই এর আগেও একটা বৈঠক হয়েছিল ডিএম অফিসে, এসডিও সাহেবের নেতৃত্বে এসডিও অফিস হয়েছে, আজকে ডিএম সাহেবের নেতৃত্বে এই আরামবাগ এসডিও অফিসে 4